সড়কের ৪ লেনের কাজ অনিশ্চয়তায় পড়েছে। গেল ৬ বছরে শেষ হয়েছে মাত্র ৬ কিলোমিটার সড়কের কাজ। এরই মধ্যে জমি অধিগ্রহণের টাকা শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে এই কার্যক্রম। এ নিয়ে সবশেষ খবর জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান। মনির, ৪ লেনের কাজে অনিশ্চয়তার কারণ কি? প্রকল্প সংশ্লিষ্টদের সাথে কোনো কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? ৪ লেন এই সড়ক নির্মাণের কাজের মূল সমস্যা কিন্তু প্রথম থেকে ভূমি অধিগ্রহণ সমস্যা। সড়কের যে ২৯ কিলোমিটার সড়ক নির্মাণ হচ্ছে তার মধ্যে ৪টি প্যাকেজে এই সড়ক নির্মাণ হচ্ছে। এর মধ্যে ৯৫ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে এবং এই অধিগ্রহণ প্রক্রিয়া ১৯টি এলএকেসের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। আর মূল এই কাজটি করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৮৬০ কোটি টাকা, যার মধ্যে ভূমির জন্য ৪৩১ কোটি টাকা এবং সড়ক নির্মাণের জন্য ৪২৯ কোটি টাকা। ১৯টি এলএকেসের মধ্যে এরই মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ১১টি এলএকেসের কাজ সম্পন্ন হয়েছে। বাকি যে 8টি এলএকেস রয়েছে সেই এলএকেসের কাজ কিন্তু বন্ধ রয়েছে। এই এলএকেসের কাজ হচ্ছে না শুধুমাত্র টাকা শেষ হয়ে যাওয়ার কারণে। 8টি এলএকেসের জন্য নতুন করে বরাদ্দ প্রায় ৩০০ থেকে ৩৫০ কোটি টাকা লাগবে। যখন এই টাকা পাওয়া যাবে সেই টাকা পাওয়া সাপেক্ষেই নতুন করে ডিপিপি নির্মাণ হবে এবং সেই অনুমোদন পাওয়ার পর এই সড়কের কাজ শুরু করা যাবে। এরই মধ্যেই কিন্তু 4 বার এই সড়কের টেন্ডার বাতিল হয়েছে। তো সব মিলিয়ে আসলে সড়ক ও জনপথ বিভাগ কিন্তু বলছেন যে এই কাজ ঝুলে গেছে এবং অনিশ্চয়তায় পড়েছে। কবে এই টাকার জন্য নতুন ডিপিপি তৈরি করা হবে, তা একনেকে অনুমোদন হবে এবং সেই অনুমোদনের পর এই কাজ শুরু করা যাবে নতুন টেন্ডারের মাধ্যমে, তা নিয়ে কিন্তু আসলে তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। এর মধ্যেই কিন্তু সড়ক বেশ বেহাল হয়ে গেছে এবং এই সড়ক দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে যে ২১ জেলার যোগাযোগ চট্টগ্রামের, সেই যোগাযোগ কিন্তু ব্যাহত হচ্ছে। এই সহজ পথ দিয়ে কিন্তু মূলত পণ্যবাহী যানবাহনগুলো চট্টগ্রাম বন্দরের সাথে দক্ষিণাঞ্চলের যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোর সাথে যোগাযোগ করে থাকে। তো সেই যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং এই কাজ কবে নাগাদ আবার শুরু হবে, যার ফলে কিন্তু আসলে এই কাজ নিয়ে দুশ্চিন্তায় এই পথে চলাচলকারীরা এবং দুর্ভোগ ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি এর মেরামত কাজও কিন্তু বেশ জটিল, কারণ কোনো প্রকল্প চলমান থাকলে তার মেরামত কাজও করা যায় না। সব মিলিয়ে বলা যায় আসলে প্রকল্পের যে অধিগ্রহণের টাকা শেষ হয়ে যাওয়ার কারণে এই প্রকল্প অনিশ্চয়তায় পড়েছে। কবে নাগাদ এই প্রকল্প নতুন করে শুরু হবে তা নিয়েও কিন্তু জেলা প্রশাসন এবং সড়ক বিভাগ কেউই কিছু বলতে পারছেন না। রওশন। শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন কাজী মনিরুজ্জামান।